হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের ব্লগটা একেবারেই ঘরোয়া স্বাদের। আজ আমি মাটির পাত্রে ভাত ভর্তা মেখে খাবো। সেই পুরনো দিনের ঘ্রাণটা আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি ইনশাল্লাহ। আজকে বিকেলবেলা গিয়েছিলাম বাজারেও ঠিক না, পার্কে। সেই পার্কের সামনেই হঠাৎ চোখে পড়লো এই মাটির হাঁড়ি পাতিল। ছোটোবেলায় দাদির হাতের রান্না মাটির হাঁড়িতে খাওয়ার স্মৃতি এক ঝটকায় মনে পড়ে গেল। তাই আর দেরি না করে কিনে ফেললাম। খুব বেশি না, কয়েকটা জিনিস। দামটা খুব একটা বেশি না, তবে দামের তুলনায় এর প্রশান্তিটা অনেক বেশি। যাই হোক, সেইগুলো নিয়ে চলে আসলাম বাসায়। আর সেই রাতের বেলায় শুরু করে দিলাম ভর্তা ভাত রান্নার প্রসেসিং। মাটির তৈরিতে খাবার খাবো আর সেটা ভর্তা হবে না, এমনটা কি হতে পারে বলেন তো? আজকে আমার রেসিপিতে থাকছে আলু ভর্তা, বেগুন ভর্তা, সাথে একটু মরিচ ভর্তা। আচ্ছা, আপনাদের ভর্তা ভাত খেতে কেমন লাগে বলেন তো? আমার তো মাঝে মাঝে ভর্তা ভাত খাওয়ার প্রচণ্ড ক্রেভিং ওঠে, মানে খুবই পছন্দ হয়। যদিও সব সময় খাওয়া হয় না, তবুও যখনই খেতে ইচ্ছা করে তখনই বানিয়ে ফেলি। আরেকটা কথা না বললেই নয়, আমি কিন্তু আপনাদের মাঝে নতুন। আমি আশা করি আপনাদের কাছ থেকে আমি অনেক বেশি অনুপ্রেরণা পাবো, যাতে আমি আমার কাজটা এগিয়ে নিয়ে যেতে পারি আর আপনাদের মাঝে ভালোবাসার মানুষ হয়ে টিকে থাকতে পারি। তাই সবার কাছে একটা অনুরোধ থাকলো, প্লিজ আমার ভিডিওগুলো যদি কারো সামনে যায় একটু লাইক কমেন্টস করবেন, আর যদি খুব বেশি একটা ভালোই লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আমি আলু ভর্তা বানানোর জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। আজকে সিদ্ধ আলু নয়, ভাজা আলু দিয়েই ভর্তাটা করব। কেন যেন অনেক দিন ধরেই আমার ভাজা আলুর ভর্তাটা খেতে ইচ্ছা করছিল। তাই আমি আলুগুলো সুন্দর করে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে সেই আলুগুলো তেলের উপরে ভেজে নিচ্ছি আর ঢেকে ঢেকে একদম সিদ্ধ করে নিচ্ছি। ভর্তা খাওয়ার মজা আসলে এক এক রকমের। সিদ্ধ জিনিসের ভর্তা খাওয়া এক রকমের স্বাদ, আর ভাজা জিনিসের ভর্তা খাওয়া অন্য আর এক রকমের স্বাদ। দুইটাই কিন্তু বেস্ট স্বাদ আসে, তবে দুইটার স্বাদটা ভিন্ন রকমের আর কি। এক একটার স্বাদ এক এক রকমের। যাই হোক, আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আর দেখেন, আলুগুলো ঠিক এইরকমটাই ভাজা হয়েছে, খুব বেশিও কুড়মুড়ে করিনি, আবার অনেক বেশিও কাঁচা কাঁচা ভাব নেই। যাই হোক, আমি সেই প্যানে আরেকটু তেল দিয়ে এখানে বেগুন ভাজি করে নেব। বেগুনের ভর্তাটা খেতে পছন্দ করে না এমন কোনো লোক আছে কিনা আমার আসলে মনে হয় না। বেগুনটা আপনি যেইভাবেই ভর্তা করেন না কেন, পুড়িয়ে ভর্তা করেন কি সিদ্ধ করে ভর্তা করেন কিংবা ভেজে, সবার কাছেই একটা ফেভারিট জিনিস, বিশেষ করে বেগুন ভর্তা আর বেগুন ভাজি। আমার কাছে তো বেগুন ভর্তা বেগুন ভাজিটাই বেশি ভালো লাগে রান্নার থেকে। আপনাদের কার কাছে কেমন লাগে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন তো। সবথেকে বড় কথা হচ্ছে, আজকে আমি মাটির পাত্রে ভর্তা মাখাবো। এইটার স্বাদ যে কী হবে আমি জানি না। আমি অনেক ছোটোবেলায় মাটির পাত্রে খাবার খেয়েছি আমার দাদির হাতে। আমার দাদি তখন দেখতাম যে মাটির হাঁড়িতেই রান্না করতো, মাটির কলসিতে পানি নিয়ে আসতো। এমনকি আগেরকার দিনে যে চাল সংরক্ষণ করে রাখতো সেটাও কিন্তু মাটির একটা কি বলে ওটাকে আমি জানি না। যাই হোক, আমি বেগুনটাও ভেজে নিলাম। এবারে ঝাল পেঁয়াজটা ভেজে নেব, মানে আজকে আমি সব কিছুই ভাজা দিয়ে বানাবো। আর সাথে একটু কাঁচা পেঁয়াজ মরিচও থাকবে, কারণ ভর্তার স্বাদটা কাঁচা পেঁয়াজ মরিচে আমার মনে হয় যেন আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। এই জন্য আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি আর কিছুটা কাঁচা পেঁয়াজও দেব ভর্তার মাঝে, যেন দুইটারই পারফেক্ট স্বাদ আমি পেয়ে যাই। এই তো পেঁয়াজগুলো ভেজে নিলাম অনেকটা ব্রেস্তার মতো করে। আর এখানে সাথে আমি একটা ভাজি করে নেব আজকে, বাঁধাকপি ভাজি। মানে ভর্তা থাকবে সাথে ভাজি থাকবে না এমনটা তো হতে পারে না, তাই না? এই জন্য ভর্তার জন্য পেঁয়াজটা ভেজে নিলাম, আর সাথে শুকনো মরিচটা ভাজতে আমি ভুলে গেছিলাম, যার কারণে এটা এক সাইড দিয়ে এটাও ভেজে নিচ্ছি। আর এটা তুলে নিয়ে দেন এর ভিতরেই আমি ভাজিটা ভেজে নেব। আর রাত কিন্তু অনেকই হয়ে গেছে। সাধারণত দেখা যায় আমি কখনোই রাতে রান্না করি না, কিন্তু আজকে আনন্দে আনন্দেই রান্না করতে এসেছি। মাটির পাত্র কিনে নিয়ে এসেছি বলে কথা, এই জন্যই। যদিও রান্নাবান্না ঘরে খাবার কিছুটা আছে আমার রাতে খাওয়ার মতো, কিন্তু তারপরও আমার ওই যে ক্রেভিং উঠেছে মাটির পাত্রে আমি খাবার খাবো। যাই হোক, এই যে দেখেন আমার ভাজা জিনিসগুলো সব কিছুই আপনাদের দেখালাম। আর এখানে টমেটো দিয়ে বাঁধাকপি ভাজি করে নিচ্ছি। এই খাবারটাও কিন্তু অনেক বেশি মজার হয়, মজা লাগে। বিশেষ করে বাঁধাকপি সবাই খেতে চায় না, খেতে পছন্দ করে না। মানে এটা আমার শ্বশুরবাড়ির অঞ্চলে দেখেছি, ওরা কারোর বাসাতেই বাঁধাকপি জিনিসটা খায় না, পছন্দ করে না।
ওরা মজা করে বলে না কি করে বলে জানি না, ওরা সবসময় বলে এটা হচ্ছে রাজাহাঁসের খাবার। কারণ ওদের ওইখানকে সবাই রাজাহাঁসেরই এই বাঁধাকপিটা খাওয়ায়। যাই হোক, আমার কিন্তু খুবই পছন্দের, আমি খুব পছন্দ করেই খাই, আর ছোটোবেলা থেকে দেখে এসেছি আমাদের বাড়িতেও খুব পছন্দ করে খাই। আচ্ছা যাই হোক, এবার চলুন এই ভর্তাগুলো মেখে নিই। আর এই ভর্তা ভাত মাখানোর আনন্দটাই আলাদা। আর আসলে আমি সবসময় ভর্তা মাখাই না, আমার এই ঝালগুলো মাখাতে গেলে প্রচণ্ড হাত জ্বালা করে। কিন্তু যেহেতু একা একা থাকছি সেহেতু এগুলো তো আমার করতেই হবে, তাই না? আমি প্রথমে ঝালগুলো ডলে ডলে সুন্দর করে করে নিলাম, ভর্তা করে নিলাম। দেন এরপরে সেই ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর এর মধ্য থেকে কিছুটা ঝাল পেঁয়াজের ভর্তা আমি সরিয়ে রাখলাম, কারণ এতটা দিয়ে তো আর আলু ভর্তা হবে না। এটার থেকে কিছুটা আমি বেগুন ভর্তায়ও দেব, আবার কিছুটা এমনিও থাকবে। কারণ ঝালটা খুব বেশি একটা খেতে পারি না, পছন্দ করি না তা না, পছন্দ করি, তবে খুব বেশি একটা খেয়ে সহ্য করতে পারি না। দেখা যায় পেট জ্বালা করে, না হলে বুক জ্বালা করে। আর এই যে দেখেন আলু ভর্তাটা মাখানো হয়ে গেল। আমি খুব বেশি সরিষার তেল দেইনি, কারণ এটা তেলের মধ্যেই ভেজে উঠিয়েছি, যার কারণে যতটুকু প্রয়োজন ততটুকুই। আর দেখেন এই সামান্যটুকু দিয়েই আমি বেগুন ভর্তাটা করে নেব। আর এখানে কাঁচা পেঁয়াজটা অ্যাড করলাম, কারণ কাঁচা পেঁয়াজ না দিলে আমার কাছে মনে হয় যে ভর্তার পারফেক্ট স্বাদটা পাওয়া যায় না। এই তো বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম, আর এগুলো মাখিয়ে নিচ্ছি। জানি না আমার ভিডিওটা কত মানুষের কাছে পৌঁছাবে, কারণ আমি রেগুলার ভিডিও দিচ্ছি, কিন্তু দেখা যায় একটা দুইটা কি তিনটা ভিউজ, আবার অনেকটা দেখা যায় যে 0 ভিউজ। এটা জানি না কেন হচ্ছে। যাই হোক, আমি চিন্তা করেছি যে এভাবে দিয়ে যাব, কতদিন হবে না দেখা যাক ইউটিউব কতদিন আমার ভিডিও মানুষের সামনে নেবে না। আমি প্রতিদিন আমার কাজ করে যাব, আর চেষ্টা করে যাব, যদি আল্লাহ সফলতা লিখে রাখে তো সফল হব। আর এই যে দেখেন আমার সব ভর্তা মাখানো শেষ, সাথে ভাজিও নিয়েছি, আর সাথে আছে আমার ছোট্ট রাজকুমার, আমার ছেলে। সেও আসলে সব কিছুতেই একটু ব্যাঘাতই ঘটায়, কাজের থেকে অকাজটাই বেশি করে। যাই হোক, আমি ভর্তাগুলো মাখিয়ে খেয়ে নিচ্ছি। ভাত গালে দিলেই মনে হচ্ছে এক রকমের একটা প্রশান্তি, মনে হয় সেই ছোটোবেলায় দাদির কাছে বসে সেই ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। যাই হোক, আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।